গ্রামীণ এলাকাকে ঢেলে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে একাধিক প্রকল্প গ্রহণ করেছে শিলিগুড়ির মহকুমা পরিষদ। সোমবার মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন মাটিগাড়া ব্লকে 2টি রাস্তা এবং নকশালবাড়ি ব্লকে 3টি রাস্তার শিলান্যাস করা হয়। একই সাথে নকশালবাড়ি ব্লকে একটি কালী মন্দির এবং খ্রিস্টান সম্প্রদায়ের একটি কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের শিলান্যাস হয়। এই কাজের জন্য বরাদ্দ করা হয় মোট 12 কোটি টাকা। বিয়ে করেছিল নারায়ণী সেনা, এখন ওই বিয়ে করছে, স্পোর্টস হাব তৈরি করছে, আরও নানা রকম ইয়ে করছে। বিএসএফকে দিয়ে চাকরি দেওয়ার নাম করে ফর্ম কালেকশন করছে বর্ডার এলাকায়। বিনা পয়সায় গ্যাস দেবে বলে ভারত পেট্রোলিয়ামের লোককে নিয়ে কালকে দিনাটা শহরে ফর্ম ফিল আপ করাচ্ছিল। মানুষ এগুলো বুঝতে পারছে এইসব ভাওতাবাজি। দাদা বলছি যে কেন্দ্রীয় আরেক প্রতিমন্ত্রী জন বার্লা, আলিপুরদুয়ারের সাংসদ, উনি একটা সুপার স্পেশালিটি হাসপাতালে 200 বেডের কথা বলেছে এবং সেটা নিয়ে প্রেস কনফারেন্স করেছে এবং রেলের আধিকারিকরাও তার মধ্যে উপস্থিত ছিল। উনি কোন দপ্তরের মন্ত্রী? উনি ওই সংখ্যালঘু ব্যাকওয়ার্ড সম্ভবত। আমি তো এই শুনলাম যে ওই যে জন বার্লা বলে কেউ মন্ত্রী আছে। দাদা বলছি জন বার্লাকে তো দলের লোকেরাই বলছে, বিটিডব্লিউ থেকে বলছে চোর তোলাবাজ। আরে জন বার্লা কে? নিশীথ প্রামাণিক, জন বার্লা, এদের কি? অনন্ত মহারাজ, এরা কি? অনন্ত মহারাজের বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে আসামে। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সোনার দোকানে ডাকাতির মামলা আছে। নিজের সহকর্মীকে গুলি করে মারার চেষ্টার অভিযোগ আছে। এরা তারপরে সেদিন জলপাইগুড়ি, আজকে থেকে 4-5 দিন আগে জলপাইগুড়িতে একটা সার্কিট বেঞ্চে মামলা মানে কেস উঠেছিল। ও চাকরি দেওয়ার নাম করে 5 লাখ টাকা নিয়েছিল 19 সালে, সেই মামলা আছে। এরা কারা? ওই তোমাদের মিডিয়া বা আমি সব মানে অধিকাংশই মিডিয়া এগুলো চোখে দেখে না। দাদা বলছি যে 200 কোটি টাকার একটা হিসাব বললেন, গত 5 বছরে বিজেপি সাংসদরা বছরে 5 কোটি টাকা করে পেলে বছরে 8 জন 40 কোটি, 40 × 5 200 কোটি। সেই 200 কোটি টাকার আমরা তো চোখে দেখি না কিছু। টাকাটা কোথায় গেল? এখন কেমন করে মানুষের প্রতি যদি দায়বদ্ধতা না থাকে, মানুষের প্রতি যদি টান না থাকে, টাকা হয়তো ফেরত চলে গেছে, খরচ করতে পারেনি, কোথায় কাজ করবে জানেই না। তো কোথায় কি প্রয়োজন আছে এটা যদি না জানা যায় তাহলে খরচ হবে কম।